ফাংশনের লেখচিত্র। আজকের মানে যে ক্লাসটা, এটাতে জাস্ট খালি আমরা ফাংশন সম্পর্কে বেশ কিছু ধারণা নিব, মানে ফাংশন জিনিসটাতে কি আছে ওই জিনিসটা শুধুমাত্র আমরা পড়ব। দেখো প্রথমত আমরা পড়ব কি ক্রমজোড়। এই ধারণা ভালো মতো নাও, ভালো মতো বুঝো ক্রমজোড় জিনিসটা কি। দেখো ক্রমজোড় হইছে দুইটা জিনিসের বিন্যাস বা দুইটা জিনিসের একত্রে থাকা, ঠিক আছে, এক্স আর ওয়াই একত্রে আছে এবং এই দুইটা আলাদা আলাদা মিনিং থাকে, ঠিক আছে, এই দুইটারই কি আলাদা আলাদা মিনিং আছে। ফর এক্সাম্পল দেখো আমি যদি একটা লেখচিত্র নেই, এক্স অক্ষ বরাবর আমি 4 ঘর গেছি, ঠিক আছে, এই যে 4 ঘর গেছি, আর ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেছি, ঠিক আছে। তার মানে দেখো এখানের এক্স আর ওয়াই দ্বারা কি বোঝাবে বলতো, 4,3, 4,3, 4,3। এই জায়গায় এই যে যদি আমি এটারে উল্টায় লিখি 3,4, তাহলে কি আর মানটা ঠিক ঠিক থাকে? মান কিন্তু ঠিক থাকে না। তখন দেখো তখন জিনিসটা কিরকম হয়ে যায়, তখন কিন্তু এখানে এসে পারে 3,4, মানে এই প্রত্যেকটার অবস্থান কি নির্দেশ করে, অবস্থান নির্দেশ করে, এবং এরা এই যে বিন্যাসটা আছে এক্স আর ওয়াই, এটাকে একটা অর্থ বহন করে, ঠিক আছে। এইরকম জোড়াকে আমরা কি বলবো, ক্রমজোড় বলবো, ঠিক আছে। তাহলে ক্রমজোড় কাকে বলে, তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন দেয় লিখবা, ক নাম্বার প্রশ্নে দেয় তো, দুটি উপাদানের একটি ক্রমিক বিন্যাসকে, একটি ক্রমিক বিন্যাসকে ক্রমজোড় বলে। এই প্রিভিয়াস যেটা ক্লাসে সেটা কমপক্ষে 6 জিবি হয়ে গেছে কমপক্ষে। তারপরে দেখো এরকম লেন্স একটু ইয়া তাইলে ঠিক আছে, মানে ফোকাস ক্লিক করলে হয় আর কি। অনেকক্ষণ ধরে ভিডিও করলে এরকম হয়, ওই আবার 60 FPS দিয়ে রাখতে এই আরেক সমস্যা। আর এখন মনে হয় ইয়াতে চলতেছে, 30 FPS এ চলতেছে। আচ্ছা যাই হোক, দেখো এই ক্রমজোড় আরেকটা উদাহরণ কি, যেমন দেখো বাংলাদেশ, ঠিক আছে, তারপরে লিখলাম ডিএচি, তারপরে লিখলাম কি, তারপরে লিখলাম ধরো ইন্ডিয়া, কি লিখলাম, দিল্লি, তারপরে লিখলাম কি অস্ট্রেলিয়া, তারপরে লিখলাম কি সিডনি। দেখো আমি মানে হ্যাঁ আলাদা আলাদা। দেখো এইটা দ্বারা কি বুঝাইতেছি বলো তো, কান্ট্রি বুঝাইতেছি, আর পরের জিনিসটা দ্বারা কি বুঝাইতেছি, ক্যাপিটাল বুঝাইতেছি। আমি যদি এখানে ঢাকা এখানে লিখি, বাংলাদেশ এখানে লিখে, তাহলে কি আর অর্থটা থাকতেছে? তখন ঢাকার রাজধানী কি বাংলাদেশ হয়ে যেতেছে না? এটা কি কখনো হবে? হবে না। তার মানে ক্রমজোড়টা কি একটা অর্থবহ হইতেই হবে, ঠিক আছে। এখন চলো আমরা পড়বো হচ্ছে কার্তেশীয় গুণজ সেট, ঠিক আছে, কার্তেশীয় গুণজ সেট। আগে লেখা নেই, ঠিক আছে, কার্তেশীয় গুণজ সেট থেকে তারপরে বুঝাই দেব। দুটি সেট এ এবং বি এর কার্তেশীয় গুণজ আমরা মার্কার কিনছি 2 মাস হয়ে গেছে না প্রায়। হ্যাঁ, রোজার রোজার সময় কিনলাম না, দুইটা শেষ হলো, দুইটা এখনো শেষ হয় না। ওইটা তো জোর করে শেষ করছি। কার্তেশীয় গুণজ এ ক্রস বি সমান সমান এক্স কমা ওয়াই, এক্স এ এবং ওয়াই বি। আমার টাকা দেওয়া লাগে। আচ্ছা, এটার জন্য আমরা ধরো ধরে নিই কার্তেশীয় গুণজ সেট মানে গুড লাক, গুড লাক, হ্যাঁ, বাহ, ফ্রিতে এই অ্যাডভার্টাইজমেন্ট হইতাছে। দেখো এক্স এ ওয়াই কি বি এর সাথে, এখন বলতে কার্তেশীয় গুণজ মানে কি এ এর সাথে বি এর গুণ করবো। এখন আমরা এ বি ধইরা নেই, ঠিক আছে, এ সমান ধরে নিলাম কি 1 2 3, বি সমান ধরে নিলাম 4 5 ধরে নিলাম। এটা তো কমন না, আমরা এটা দিয়ে যে 9 10 অনেক করছি। এখন কার্তেশীয় গুণজটা কি হবে, এ এর সাথে বি গুণ করব, এ এর সাথে বি গুণ করব, এমন ভাবে গুণ করতে হবে যেখানে এক্স ওয়াই থাকস দ্যাট এক্স এর কি উপাদান, মানে এখানে যে আমি দুইটা করে মান পাবো, এখানে অবশ্যই, যেমন দেখো এটা যদি আমি করি 1 4 1 5 2 4 2 5
3 4 3 5 করলাম, ঠিক আছে। এইখানে একটু খেয়াল করো তো, আমরা যতবারই করছি এটা কি বলতো, এ সেটের উপাদান, এটা কি বি সেটের উপাদান। মানে এখানে আমি কিন্তু বলছি এক্স এ সেটের উপাদান হইতে হবে, ওয়াই কি হইতে হবে, বি সেটের উপাদান হইতে হবে। এটা কি শর্ত সাপেক্ষে কার্তেশীয় গুণক চেক করবো, ঠিক আছে। এখন আমরা দেখবো সেম কার্তেশীয় গুণজ করব, কিন্তু এখানে একটা শর্ত দিয়ে দিব, মানে এক্সট্রা আরেকটা শর্ত দিব, এক্স ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু বি, এটা তো কমন। আরেকটা শর্ত দিব কি, এক্স লেস দেন অর গ্রেটার দেন 1, এই যে একটা আলাদা শর্ত দিলাম, তখন এই যেটা হবে সেটা হবে আর, এবং এটার নাম হয়ে যাবে অন্ময়, সেটার নাম কি হবে, অন্ময় হয়ে যাবে, ঠিক আছে। ও আচ্ছা, এই জিনিসটার আমরা গ্রাফিক্যাল, মানে তোমার যদি বলে যে এই যে লিখি ফাংশনের লেখচিত্র বলছি না, তাহলে এই ফাংশনটার লেখচিত্র কি, এই ফাংশনের লেখচিত্র কি? এই ফাংশনের লেখচিত্র হচ্ছে এই যে দুইটা ডিম, ঠিক আছে। এই ডিমটা কি আমার, এই ডিমটা এ, এই ডিমটা কি বি। এই ডিমে কি আছে, 1 2 3 আছে, আর এখানে কি দেওয়া আছে 4 5। এখন দেখো তো, এখানে আমার শর্তটা কি ছিল, এটা দেওয়া ছিল না। শর্ত কি ছিল, এক্স এ ওয়াই আর বি এর সমান, তার মানে 1 4 1 5 2 4 2 5 3 4 3 5, এটাই কি এটার গ্রাফ, ঠিক আছে। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের বুঝতে 9 10 এ বহুত কষ্ট হয়েছে না, সেম জিনিসগুলো তোমার পড়াইছে কখনো, এটা গুরুত্ব দেওয়া করা নেই, খালি এই যে এটাই করাইছে। কিন্তু এই চিত্রটা বোঝা অনেক দরকার। তারপরে যে সেট ফাংশনে আমরা যে এই যে কখন ইন্টারসেকশন, এই জিনিসটা কি, বা এই পুরো জিনিসটা কি, এই অংশটা কি, এগুলো বোঝা অনেক দরকার। এই ভ্যান চিত্র তোমাদের মনে হয় না, ভ্যান চিত্র ঠিক মতো করাইছে। দেখো এই জিনিসটা কি জানো, এই এতটুকু অংশটা, এই জিনিসটা দেখো তো, এর অংশ, বি এর অংশ, সি এর অংশ। কিন্তু এটা কি এ, এটা কি পুরোটা বলতে পারবো যে এটা এ, পুরোটা এ, এটা কি হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আর এই পুরাটা যদি আমি চিন্তা করি তখন হবে ইউনিয়ন হবে, ঠিক আছে। আর দেখো তো এই এতটুকু অংশ দিয়ে কে কে আছে, শুধুমাত্র বলো তো, এ আর সি আছে, এই দুইটাই আছে। তখন এই জায়গাটা হচ্ছে এ ইন্টারসেকশন সি, এই জায়গাটা কি বলতো, বি আর সি এর, এই জায়গাটা কি এ আর বি এর। বুঝতে পারছো, অনেক ইজি না, কিন্তু এই জিনিসটা আমরা করিনি, মুখস্থ করছি আমরা, এইটা না হইলে ওইটা। কিন্তু এই জিনিসটা যদি তোমরা এই চিত্রটা দিয়ে বুঝতে না, তাহলে আরো অনেক কিছু হতো। এজন্য এখন যদি কোনো 9 10 এর পোলাপান পড়াই, এই জিনিসটি আমি মিনিমাম 4 থেকে 5 দিন লাগে এটি পড়াই ফেলি। ব্যান চিত্র না বুঝলে ওই থিওরি পড়া লাভ নাই মুখস্থ করার। এই ইন্টারসেকশন বি হলে এটা এটা কেমনে যেন মুখস্থ করছি আমরা নিজেরাও। হুম, প্রশ্ন একটু ঘুরাই দিলে কঠিন হয়। ও অন্ময়টা তো বলছি তাই না, অন্ময় জিনিসটা কি, ডোমেন রেঞ্জ, এই জিনিসটা পড়বো আমরা। অন্ময়, অন্ময়টা কি, এ ও বি সেট হলে তাদের কার্তেশীয় গুণজ সেট এ ক্রস বি উপসেটকে এ হতে বি এর একটি অন্ময় বলা হয়। হায়ার ম্যাথ দ্বিতীয় পথে বীজগণিত না, হায়ার ম্যাথ দ্বিতীয় পথে আছে, হ্যাঁ বাস্তব সংখ্যা আছে, হ্যাঁ বাস্তব সংখ্যা আছে, জটিল সংখ্যা আছে, বাস্তব সংখ্যা না সরি জটিল সংখ্যা আছে, ওটা বীজগণিত। তারপরে হ্যাঁ বাস্তব সংখ্যা আছে, জটিল সংখ্যা আছে, বাস্তব সংখ্যা আছে, দুইটা অধ্যায়। ওই দুটো অধ্যায় অনেক ইজি ইজি, আমাদের এই দুটো অধ্যায় আছে, আমরা এই দুটো দিয়ে তিনটা অ্যান্সার করে আসছিলাম। অর্থাৎ আর ইজ দ্য সাবসেট অফ এ ক্রস বি হলো, তোমরা আন্দোলন বেরা কয়দিন পরে। দেখো এখানেও ধরে নিলাম যে 1 2 3, আর বি ধরে নিলাম কি 4 5, ধরে নিলাম, ঠিক আছে। এইখানে আমাদের বলছে কি যে আর এক্স কমা ওয়াই কি কয়দিন পরে আন্দোলন শুরু করে ওদের।
22 ব্যাচের পরে সবগুলা ফালতু ব্যাচ আছে আমাদের সমাজে। এই আন্দোলনে মানে 25 পর্যন্ত যা আছে সবই আমাদের আসলে অনেক সুযোগ দিচ্ছে। আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল কোথায়, এপ্রিলে। ওই পরীক্ষা দিলে আগস্টে, আগস্টে করোনা বাড়লো, না করোনা না, আগস্টে হইছে বন্যা বাড়লো। রোজার পরে তো বন্যা বাড়ছিল না, বন্যা বাড়ছিল, বন্যার জন্য দিল পিছায়া, অনেক পিছাইছে আমাদের। 3 মাস সময় পাইছি বন্যার জন্য। এখন তোমরা দোয়া করতে পারো যে বড়সড় একটা বন্যা আসে, যে তোমরা কিছু বাইরে হয়ে যাওয়াটাই বেটার। দেখো এখানে বলতে এক্স জোড় সংখ্যা, দেখো তো এক্স এর মধ্যে জোড় সংখ্যা কি আছে, শুধুমাত্র 2 আছে না? তার মানে এই 2 এর সাথে 4, 2 এর সাথে 5, এই দুইটাই আমার কি, এই অন্বয়টা বা এই রিলেশনটা এটাই হবে শুধুমাত্র। কারণ কি শর্ত সাপেক্ষে এই 1 আর 3 কি হবে, 1 3 বিজোড় না? তাহলে এইখানে কি হবে, 2 4 আর 2 5, এই জিনিসটা হচ্ছে আমার অন্য একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যে একটা রিলেশন তৈরি হবে, সেটা আমরা কি বলবো, অন্বয় বলবো। এবং এইটা অবশ্যই সাবসেট হবে এ ক্রস বি এর। সাবসেট জিনিসটাকে দেখো তো, এই জিনিসটা আমরা যদি এ ক্রস বি করি, এ ক্রস বি তো এই জিনিসটা পাবো না, এই জন্য এটা হচ্ছে সাবসেট। এ ক্রস বি কি এই রিলেশনটা, ওইটার কি সাবসেট। এখন চলো সবচেয়ে কঠিন টপিক, ডোমেন, রেঞ্জ, কোডোমেন, এই জিনিসটা পড়বো। এই জিনিসটা পড়লে আজকে শেষ। ফাংশনের সংজ্ঞা কি, ফাংশন হইতেছে, দেখো ধরো তুমি এক্স এর একটা ফাংশন লিখবা এবং এই এক্স এর মানের সাপেক্ষে এই ফাংশনের মান ক্রমাগত চেঞ্জ হবে, মানে এই সমীকরণটা পুরোটার মান চেঞ্জ হবে, এটাই ফাংশন। কথা হলো ওই বইয়ের মুখস্থ সংজ্ঞাটা না বললা, তোমার এই ইজিটা বললাম। ধরো তুমি এই এফ অফ এক্স রে তুমি ওয়াই ধরলা এবং এফ অফ এক্স সমান হবে এই এক্স এর একটা ঘাত সমীকরণ হইতে হবে, ঠিক আছে? যে কোনো ঘাত সমীকরণ, এক ঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, যে কোনো ঘাত সমীকরণ। এখন তুমি ক্রমাগত এক্স এর একটা মান দিবা, এক্স এর যে কোনো মান দিবা, সেটার সাপেক্ষে এই ওয়াই এর মান ক্রমাগত চেঞ্জ হইতে থাকবে, সমানুপাতিক হারে চেঞ্জ, এটাকে বলা থাকে ফাংশন। ঠিক আছে, ভালো প্রশ্ন। বিসিএস না দিয়া বাইরে চলে যাও, পিসিএস ক্যাডার থেকে বেশি টাকা ইনকাম করে। দেখো ডোমেন, কোডোমেন, রেঞ্জ, এটা অবশ্যই একটা অন্বয়ের হইতে হবে। কোথার কোথার হইতে হবে, এটা অন্বয়ের হবে, ঠিক আছে? অন্বয়ের ডোমেন, কোডোমেন আর রেঞ্জ বের করতে পারবো। এখন জিনিসটা কি, প্রথমত এসে এরকম একটা গ্রাফ দেখি, ঠিক আছে? আর আর সমান সমান এই যে আগের যে ম্যাথটা করলাম না, সেটার জন্য এই যে জোড় সংখ্যা বললাম, কি পাইলাম, 2 4, আর কি পাইছি, 2 5 পাইছি, তাই না? 2 5, এক্স জোড় ছিল যে এটার জন্য। আচ্ছা, এখানে আরেকটু চেঞ্জ করি, ঠিক আছে? এ সমান কি 1 2 3, আর ওয়াই সমান সমান 0 4 5 দিলাম। আর ওই শর্তের মধ্যে লিখলাম কি এক্স জোড় এবং ওয়াই নট ইজ ইকুয়াল টু 0 হইতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ওয়াই নট ইজ ইকুয়াল টু 0 হইতে হবে, এই শর্তটা দিলাম, ঠিক আছে? এখন কেন শর্তটা দিছি এবার দেখো। এখন আমার কি 1 2 3 0 4 5, এখন বলছি কি এক্স জোড়, তার মানে 2 0 হবে, 2 4 হবে, 2 5 হবে। আবার বলছে ওয়াই 0 হইতে পারবে না, তাহলে কি এটা হবে, হবে না। তাহলে এখানে যে রিলেশনটা সেটা কি পাবো, 2 4 আর কি পাবো, 2 5। এখন এখানে ডোমেনটা কি হবে, আমরা এই ডোমেনের রেঞ্জ নিয়ে অনেক প্রেসার খাইছি না, যে ডোমেন কি রেঞ্জ কি। এখন দেখো আমাদের যে রিলেশনটা হবে, এটা প্রথম পার্টটাই হবে, মানে এক্স এর যে অংশটা হবে সেটাই হচ্ছে আমার ডোমেন, ঠিক আছে? দেখো 2 2, এখন 2 2 কি হবে, এখানে দেখো তো এখানে কয়টা 2 আছে, একবারই 2 আছে, এজন্য এটা ডোমেন হবে 2। রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে ওয়াই এর এরিয়াতে যা আছে, ওয়াই এর এরিয়াতে কি আছে, 4 আর 5 আছে। আর কোর ডোমেনটা কি হবে জানো, কোর ডোমেইন, কোর ডোমেইন, কোর ডোমেইনটা হবে কি, আচ্ছা আমরা আরেকটা জিনিস একটু পড়া লাগবে এটার আগে, ইনপুট আর আউটপুট করি, ঠিক আছে? দেখো ইনপুট
আউটপুট করব। দেখো এটার একটা মেশিন ধরো, ঠিক আছে? এই মেশিনের এই পাশে আমরা কি করি, ইনপুট দিলাম, আর এখান থেকে কি একটা আউটপুট পাবো। সাধারণত তোমার যে অন্বয় বা রিলেশনে যদি বলে যে এ ক্রস বি, এখানে এটা হইছে তোমার ইনপুট ধরা হয়, ঠিক আছে? প্রথম অংশটারে কি ধরা হয়, ইনপুট ধরা হয়, এবং পরেরটারে কি ধরা হয়, আউটপুট ধরা হয়, ঠিক আছে? এখন আমার ডোমেইনটা হয় সম্পূর্ণ মানে এলিজিবল ইনপুট, মানে যারা কি দিবে, শর্ত ক্ল্যারিফাই করবে, এরা হইছে মানে কি শর্ত পূরণ করছে, এমন ইনপুটটা কি হবে আমার ডোমেইন। আর যারা শর্ত ফিল আপ করছে এরকম আউটপুটটা হবে কি আমার রেঞ্জ। আর কোডোমেইনটা কি হবে জানো, কোডোমেইনটা হবে আমার সম্ভাব্য সকল আউটপুট। সম্ভাব্য সকল আউটপুট কি, এরা সবাই না, সবাই না। আমার এ ক্রস বি যদি করতাম তখন আমার সবাই তো আসতো, তাই না? এই জন্য এটা কি সম্ভব হয়। এখন আমার কোডোমেইনটা হইতো 0 4 5। এখন যদি 0 না থাকতো, রেঞ্জ আর কোডোমেইন সেম হইতো, ঠিক আছে? তখন দিতাম কি রেঞ্জ, ওইটার জন্য সাবসেট অফ কোডোমেইন দিতাম, ঠিক আছে? আর যদি এরকম হয়ে যায়, এই রেঞ্জও আমার 2 আর এটাও আমার 2 এসে বসে, তখন রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ ডোমেইন হয়। হ্যাঁ, এগুলোই আমরা 9 10 এ দেখতাম, বুঝতে পারছো? এই যে তোমার যেহেতু রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ ডোমেইন, এটা থেকে তোমরা এই যে অন্বয় বের করো। তাহলে আমার ডোমেইন আর রেঞ্জ সেম। আমার ডোমেইন দিয়ে দিছে, ধরো ডোমেইন দিয়ে দিছে 2 4। তাহলে এখন আমার বলছে কি যে রেঞ্জ আর ডোমেইনটা কি সাবসেট, তাহলে কি হবে 2 2 4 4, এটাই তো হবে। তাহলে এটাই তো রিলেশন হবে, রিলেশন এটা না, শেষ। এখান থেকে তোমার যদি বলে এখন সেট বের করতে দুইটা সেট, তাহলে এ সেটটা কি হবে বলো তো, এ সেটটা হবে 2 4, বি সেটটাও কি হবে বলো তো 2 4। ইজি না, ইজি ইজি না? এই যে যা পড়াইলাম না, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য, মানে আজকে যা পড়ছো সবই এমসিকিউ, ঠিক আছে? নাও শেষ। ছোট